এই দুনিয়ার জমিনে আসতে পারি না, পাঠাইছেন কে? বানাইছেন কি দিয়া? ভুলে গেছেন কি দিয়া? কেন বানাইছেন? ইবাদত করার জন্য। বলেন কেন বানাইছেন? এবার ইবাদত করলে কোথায়? জোরে কোন। এবার যদি ইবাদত না করেন আল্লাহ কি দিবেন? ছোট্ট করে শুনেন বাবা, সময় শেষ। যদি ইবাদত না করি তাহলে আল্লাহ কি দিবেন? এই কালিকাপুরের মুসলমান ও নোয়াখালীর মুসলমান, যদি ইবাদতটা না করি রে বাবা, গুনার বোঝা নিয়ে যদি আল্লাহর দরবারে যায়, হাসর ময়দানে আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও ঈমানদারেরা, ও গুনাহগারেরা, তোমরা ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও। এর ফেরেশতারা গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করে দাও। এর বাজান সেদিন গুনাহগারদেরকে, বেনামাজীদেরকে, গুনাহগারদেরকে আলাদা করিয়া শেষ করবে না। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, জাহান্নামের শিকল বেরি করা হাতে পায়ে গলায় লাগাইয়া দাও। এরে বাজান জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া ক্ষান্ত করবে না। বলে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া কি একদিকে ফালায়া রাখবেনি? বলবে না না। এরপর আল্লাহ পাক বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে কপাল এবং পাউটারে মজবুত করে ধরে বাঁধো। এরে বাজান কপালকে পায়ের দিকে টানলে, পাকে কপালের দিকে টানলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। এরে বাজান বাদিয়া কি একদিকে ফালায়া রাখবেন? বলে না না। এবার আল্লাহ পাক বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবে টেনে টেনে হেসতে হেসতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নোয়াখালীর মুসলমান, আজকে আব্বার সামনে সন্তানকে কেউ ধাক্কাইলে আব্বা সহ্য করতে পারে না। এর সন্তানের সামনে আব্বারে কেউ ধাক্কাইলে সন্তান সহ্য করতে পারে না। জান দিয়া হলে আব্বারে বাঁচাইতে চায়, আব্বা সন্তানরে বাঁচাইতে চায়, কিন্তু হাসর ময়দানে যে ধাক্কাইতে ধাক্কাইতে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আব্বারও ক্ষমতা নাই কিছু বলার, সন্তানেরও কোনো ক্ষমতা নাই কিছু বলার রে বাবা। ওই জাহান্নাম কেমন মারাত্মক হবে! বলে জাহান্নামের ভিতরে ফলানো লাগবে না, একটু শুধু জাহান্নামের পাশ দিয়ে যদি বান্দাকে ঘুরায় আনা হয়, এরে বাজান বান্দার কলিজা শুদ্ধ ভুনা হয়ে যাবে রে বাবা। এমন জাহান্নামের আগুনের দিকে যখন নিয়ে যাবে, বান্দা চিৎকার দিয়া বলবে আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, ও মানিক আজকে কি মায়া দয়া লাগে না গো আল্লাহ। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দারা ডাকে, আজকে তাদের ডাকে কি আপনি সাড়া দিবেন না? আল্লাহ বলবে রে ফেরেশতারাই জালেম গুলাকে প্রত্যেকদিন ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছে, এরা সাড়া দেয় নাই। এরে জোহরের সময় ডাকছে, সাড়া দেয় নাই। আসর মাগরিব এশায় ডাকছে, সাড়া দেয় নাই। অবশেষে আমি আল্লাহ গভীর রাতে দুনিয়ার আসমান আইসা ডাকছি, ফজরে আসলি না আমি আল্লাহ রাগ নয়, জোহর আসর মাগরিব এশা আসলি না আমি আল্লাহ রাগ নয়, আজকে গভীর রাত্রে একটু আয় আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কে আছো গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। ওই দিন আমি আল্লাহ ডাকছিলাম, এই জালেম আমার ডাকেও সাড়া দেয় নাই। আজকে আমি বল তাদের ডাকে কেমনে সাড়া দিই? সাড়া দেওয়ার সুযোগ নাই। একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফেলায়া দাও। এরে বাজান যখন জাহান্নামে ফেলায়া দিবে, বান্দা জাহান্নামের ভিতরে পড়ে যখন চিৎকার দিয়া কান্না করবে আর বলবে আল্লাহ খানা কো, আল্লাহ বলে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারির। ওই দিন জাহান্নামের ভিতরে যে খানা দিবে, খেয়াল করেন বাবা, জাহান্নামীদের খানার ভিতরে তিনটা জিনিস থাকবে। এক নম্বরে খানার ভিতরে কাঁটা থাকবে, দুই নম্বর খানার ভিতরে বিষ থাকবে, তিন নম্বর খানা দুর্গন্ধ হবে। আল্লাহ বলবে দাও দাও খাইতে দাও।
ওই জাহান্নামীদেরকে সেদিন বাবা কাঁটাদার খাদ্য, দুর্গন্ধ, পচা, বিষাক্ত খাদ্য যখন বান্দারে খাইতে দিবে, বান্দা তাকায় দেখবে খানা তো খাওয়ার উপযোগী নয়, তারপরে বান্দা ক্ষুধার জ্বালায় মুখের ভিতরে দিয়া খাওয়ার চেষ্টা করবে রে বাবা। রে বাজান, যখন মুখের ভিতরে দিয়ে দিবে, খানাগুলা গলার ভিতরে গিয়া কাঁটাগুলা এমন ভাবে আটকিয়ে যাবে, চেষ্টা করবে নামাইতে, খানা নামবে না, চেষ্টা করবে খানা বাহির করতে, রে বাজান বাহির হবে না। চিৎকার দিয়া বলবে আল্লাহ পানি কই, আল্লাহ বলবে পানি দাও, তবে এমনি এমনি পানি দিও না, ওই পানিগুলাকে জাহান্নামের আগুন দিয়া গরম করো। এরে বাজান, জাহান্নামের আগুন দিয়া পানি গরম করলে টকবক টকবক করে ফুটতে থাকবে, ওই ফুটন্ত গরম পানি বান্দার সামনে নিয়ে হাজির করবে রে বাবা। বান্দা তাকে দেখবে পানি তো পান করার উপযোগী নয়, তারপরে বান্দা ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় এরে বাজান পানি পান করার জন্য চেষ্টা করবে। এরে মুখের ভিতরে যখন দিয়ে দিবে, ওই গরম পানির কারণে ঠোঁট দুইটা ঝুলে ভস্ম হয়ে যাবে, বান্দার জিহ্বাটা পুরে ভস্ম হয়ে যাবে। এরে বাজান পেটের ভিতরে চলে যাবে, পেটের ভিতরে যত নারী বুড়ি থাকবে রে বাবা, সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া এ বাজান গলাইয়া পেটের ভিতরে সব নারী বুড়িগুলাকে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে রে বাবা। ও নোয়াখালীর মুসলমান, আমি তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনারা পারবেন কিনা আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করবেন বাবা। দুনিয়ার আগুনটা একটু জ্বালায়া দিবেন, দেখবেন হাতটা আগুনের ভিতরে দিবেন, এরে বাজান 1 মিনিট হাতটা আগুনের ভিতরে রাখার চেষ্টা করবেন। যদি বলেন পারি না, নিশ্চিত হয়ে যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই জন্য দুনিয়াতে বাজার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে সদাই করে যান। এরে বাজান অন্ধকার কবরে যখন রেখে দিবে, ওই দিন ডানে তাকাইলে দেখবেন মাটি, বামে তাকাইলে দেখবেন মাটি। এই জন্য কবি বলেন ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরে তাকাইয়া দেখবো বাঁশের কারখানা, সাপে কাটবে গুরজ মারবে, হাইরে হায় আগুন জ্বালাইয়া দিবে সারা গায়, আগুন জ্বালাইয়া দিবে সারা গায়। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে, ওই গরে সাথী নাই রে বাতি নাই রে, ওই গরে। এই জন্য বাজান কবরে জাহান্নামের আগুন থেকে, কবর আযাব থেকে বাঁচার জন্য আজকে থেকে আর নামাজ বাদ দিব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা পারবো 2টা হাত আমার আল্লাহরে দেখা দাও।